আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য ব্যবহার করে একটি প্রমাণ করার চেষ্টা করব। তো আমাদের প্রমাণের এটা বাম পক্ষ যেটা দেওয়া আছে, a প্লাস বি মাইনাস 2c c বাই c a, তারপরে b প্লাস c প্লাস 2a a, এরপরে আছে b b c প্লাস a প্লাস 2b। তো আমরা এর আগেও এই ধরনের সমস্যার সমাধান করেছি, সেখানে যেটা করেছি এখানেও সেরকমই করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রো যদি দেখি, তাহলে প্রত্যেকটা রোতে আমাদের এই a আছে, b আছে, আবার একইভাবে এখানে 2c আছে। তো আমরা যেটা যোগ করি সব কিন্তু একরকম হয়ে যাবে, এবং আমাদের উদ্দেশ্য হলো যে আগে একরকম তৈরি করে তারপরে কমন নিয়ে যে কোনো দুইটা এলিমেন্টকে জিরো করা, তাহলে আমরা বিশেষ সুবিধা পাবো। আমরা সেই কাজটাই করব এখানে। আমরা এখানে প্রথমে 1 নম্বর রোতে এক নম্বর কলামে তাহলে c1 সমান c1 প্রাইম লিখি, c1 প্লাস c2 প্লাস c3 এটা লিখি। তাহলে এখানে হলো 2a প্লাস 2b মাইনাস 2c। আমাদের এখানে আসলে প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। তো পরের রোটা যখন আমরা দেখব তখন এখানে দেখি 2a প্লাস 2b প্লাস 2c, তারপরে রোটা 2a প্লাস 2b প্লাস 2c। এরপরের রো আমরা যেমন আছে তেমনই লিখব, a b প্লাস c প্লাস 2a, এরপরে হলো a, এরপরে b b c প্লাস a প্লাস 2b। এটা আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কলামটা আমাদের সম্পূর্ণ এক, আমরা এখান থেকে কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, আবার পাশাপাশি a প্লাস b প্লাস c, মানে 2a প্লাস 2b প্লাস 2c কমন নিয়ে আমরা 2টা বাইরে রাখলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে তিনটাই আমাদের 1 হয়ে গেল, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। a, পরের রোতে b প্লাস c প্লাস 2a, পরের রো a, পরের রো আমরা দেখতেছি পরের কলামে আমরা দেখছি b, পরের রো b c প্লাস a প্লাস 2b। এই হলো আমাদের পরের লাইন। এখন এখান থেকে আমরা এই যে 1 1 পেয়ে গেলাম, এখান থেকে আমরা যে কোনো দুইটা এলিমেন্ট আমরা জিরো করার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করতেছি যেন আমাদের রো 2 এবং 3 এই দুইটাকে আমরা জিরো করতে পারি। তাহলে রো 2 যখন লিখবো রো 1 এর মতোই লিখবো, কারণ রো 1 এ আমাদের সব থেকে যে সহজ এলিমেন্টগুলো আছে, আর রো 2 আর 3 যখন লিখবো তখন একটা আরেকটা থেকে বিয়োগ করে করে লিখবো। আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা রো 1 তো আমরা পুরোপুরি লিখে ফেলবো, 1, তারপরে হলো a, তারপরে হলো b, আর রো 2 যখন লিখবো তখন এটাকে এভাবে লিখবো যে আমাদের রো 2 এর জায়গায় আমরা অন্য রো লিখবো। তাহলে এখানে আমাদের রো 2 এর প্রাইম দিব ইকুয়াল এই রো 2 থেকে রো 1 বাদ দিব, তাহলে আর ছোট হাতে লিখছি r2 মাইনাস r1। তাহলে r2 থেকে যদি r1 বাদ দিই, এটা হলো আমাদের 2, এটা হলো আমাদের 1, তাহলে এখান থেকে এই 2a ছিল, তো এখান থেকে a হয়ে যাবে। আর এটা 2 থেকে 1 হলে 1 মাইনাস 1 0, আর এটা হলো a প্লাস b প্লাস c, সহজ করে লিখি। আর এখানে হলো 2 থেকে 1 বাদ দিলে b, এটা 0 হয়ে গেল, এটা 0। এরপরে রো যখন লিখবো, রো 3 প্রাইম যখন লিখবো তখন এটা আমরা বাদ দিব, 3 থেকে 1 বাদ দিব, আর 3 থেকে আর 1 বাদ দিব, এটা আচ্ছা এটাও 0 হবে, সব 0 এর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা এটা 0, 1 থেকে 1 বাদ দিলে 0, এরপরে a থেকে a বাদ দিলে এটাও 0, এরপরে এখানে c থেকে 2b থেকে b বাদ দিলে a প্লাস b প্লাস c থাকবে, a প্লাস b প্লাস c এভাবে থাকবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 ইন্টু a প্লাস b প্লাস c। এটাকে যখন আমরা সলভ করব তখন এটা কলাম বরাবর সলভ করব, তাহলে এই 1 ইন্টু আর কিছু লিখলাম না, এই কর্নার মানে প্রথম রো এবং প্রথম কলাম বাদ যাবে,
কর্নার বরাবর গুণ হবে, এই কর্নার বরাবর গুণ হবে। তো এই কর্নার বরাবর যখন গুণ হলো তখন a প্লাস বি প্লাস সি, আবার এখানে আছে a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তারপরে মাইনাস, আর এটা হিসাব করলে এটা 0 হয়ে যাবে। আর এটা যখন 0 তখন এটার সাথে আমরা অন্যগুলো যখন করবো তখন এটা 0 হয়ে যাবে, এটার জন্য 0 হয়ে যাবে সবকিছু। তাহলে আমরা দেখতেছি এখানে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, আবার এখানে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি এর হলো কিউব। তাহলে আমাদের মেইন যে প্রবলেমটা ছিল সেটা কিরকম ছিল, সেটা ছিল হলো বাম পক্ষ এরকম ছিল, এবং ডান পক্ষ ছিল 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আর আমরা এখন যেটা পেয়েছি সেটা হলো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আর তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো আমরা আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি আজকে যে সমস্যাটি সমাধান আমরা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে সেগুলো সমাধান করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।